ভারতের আর্মিরা এসে আমার ভাইদের মাথা বরাবর গুলি করলো। পুলিশেরা আইয়া, ভারতের পুলিশেরা আইয়া আমার দেশে গুলি চালাবে, এটা কোন দেশের গণতন্ত্র? এটা আমার বুঝে আসে না। আমার দেশে পুলিশ নাই, আমার দেশে রাত নাই, আমার দেশে আর্মি নাই। ও শেখ হাসিনা, তুমি রক্তচক্ষু, তুমি রক্ত পিপাসু, তুমি ওই রানী সাবা, রানী বিলকিস, তুমি নমরুদের খালাতো বোন, তুমি লেডির নমরুদ হয়ে গেছো। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে পালিয়েছো, বাংলার জমিনে আবার তোমাকে ফিরিয়ে আনা হবে, তবে ক্ষমতায় বসার জন্য নয়, ফাঁসির দড়িতে তোমাকে বিচার করে হত্যা করা হবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। খুনি হাসিনার, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই। খুনি হাসিনার, খুনি হাসিনার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এদেশে অন্যায় করে কেউ বাঁচতে পারবে? যারা আমার মায়ের বুক খালি করেছে, তুমি হাসিনারও বুক খালি হবে, ঠিক না বা ঠিক? কত বড় কলিজা! ভারত থেকে সেনাবাহিনী নিয়ে আসে ক্ষমতার চেয়ার রাখার জন্য, কারণ আমার দেশের তো সেনাবাহিনীরা বাংলাদেশকে ভালোবাসে, তারা এদেশে জন্মগ্রহণ করেছে, এদেশের হাওয়া বাতাসে তারা বড় হয়েছে। তারা যেন গুলি না করলেও ভারতের আর্মিরা গুলি করে, ভারতের পুলিশদেরকে আইনা গুলি লাগাই দিছে, এমন ভাবে গুলি, প্রত্যেকটা ছেলের মাথায় গুলি করেছে, মেয়েদের মাথায় গুলি করে, যেখানেই লাগছে সেখানেই কত দিনের জন্য হয়তো সেই সরকার হতে পারে ডক্টর ইউনূস। ছাত্ররা, যেই ছাত্ররা আন্দোলন করেছে, তারা একটা খসড়া দিয়েছে, অভ্যন্তরীণকালীন যে সরকার গঠন হবে ওই সরকারের প্রধান হবে ডক্টর ইউনূস। কি নাম? ডক্টর ইউনূস। তাকে প্রধান করে কিছুদিন সংসদ চলবে এবং যে সংসদ আছে সেটা ভেঙে দেওয়া হবে। ভেঙে দেওয়ার পরে নতুন সরকার হবে ডক্টর ইউনূস। কিছুদিনের মধ্যে আবার নির্বাচন হবে। এরপরে ইনশাআল্লাহ আমরা আমাদের 17 বছর পরে আবার আমাদের অধিকার ভোট আবার প্রয়োগ করতে পারবো। জোরে বলে আল্লাহু আকবার। ডক্টর ইউনূস বুঝি না, আমাদের বর্তমানে দেশে নিরপেক্ষ এমন একজন সরকার দরকার, আর যেন আমার দেশের কোন মানুষের বাড়ি ঘর ভাঙ্গা না হয়, কোন সংখ্যালঘুর মন্দির মসজিদ গির্জায় যেন হামলা না হয়, ঠিক কিনা? আমার বাংলাদেশে সবাই নিরাপদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার ভাই, তারা সবাই আমার দেশে নিরাপদ, ঠিক কিনা?